राष्ट्रीय राजमार्ग संख्या 60 पर दो युवक हादसे का शिकार हो गए। बांकुड़ा शहर के गंधेश्वरी नदी पुल के पास राष्ट्रीय राजमार्ग 60 पर एक बाइक और ट्रक की आमने सामने टक्कर में दोनों युवक घायल हो गए। घटना के तुरंत बाद पुरुलिया सांसद ज्योतिर्मय सिंह महतो उस सड़क से गुजर रहे थे। तभी उन्होंने गंभीर हालत में दो घायलों को अपने वाहन में रखा और तुरंत बांकुड़ा सम्मिलनी मेडिकल कॉलेज में भर्ती कराया। इस दुर्घटना से आसपास इलाके में तनाव फैल गया है। स्थानीय सूत्रों के अनुसार दो अलग अलग निजी संगठनों के कर्मचारी दो युवक आज दोपहर बाइक पर सवार होकर राष्ट्रीय राजमार्ग 60 पर बांकुड़ा से दुर्गापुर जा रहे थे। तभी राष्ट्रीय राजमार्ग 60 पर गंधेश्वरी नदी पुल के पास विपरीत दिशा से तेज गति से आ रही ट्रक से बाइक की आमने सामने की टक्कर हो गई, जिससे बाइक पर सवार दोनों युवक सड़क पर गिर गए। एक युवक का शरीर ट्रक के पहिए से कुचल गया, जबकि दूसरा युवक को भी गंभीर चोट आई है। घटना के तुरंत बाद पुरुलिया के सांसद ज्योतिर्मय सिंह महतो पुरुलिया से कोलकाता जाते समय घटनास्थल पर उपस्थित हुए। ज्योतिर्मय सिंह महतो ने केंद्रीय सुरक्षा गार्डों की मदद से गंभीर हालत में दोनों घायलों को बचाया और उन्हें बांकुड़ा सम्मिलनी मेडिकल कॉलेज ले गए। वहां दो लोगों को भर्ती कराया गया, जहां एक की हालत गंभीर बताई जा रही है। सामने ওরা বেরোচ্ছিল, সেই সময়তে হঠাৎ সামনে দিক থেকে একটা গ্যাসের গাড়ি 6 চাকা 10 লরি একটা সামনে দিয়ে পুরো সামনে মেরেছে, মেরে উপর দিকে উঠে আবার নিচে পড়েছে। তারপর পড়ার পরে সামনের চাকা দিয়ে ওকে রোলিং করতে করতে নিয়ে গেছে এবং পিছনের চাকার উপর পিছনের চাকায় চোখের চাপা ছিল। আমরা সঙ্গে সঙ্গে যে সঙ্গে আটকে সঙ্গে গাড়ি থেকে ব্যাকে নিয়ে আবার ওকে বের করে যাও। সেই সময়তে আমাদের কপাল ভালো, এমপি স্যার একজন আসছিলেন, উনি পিছনে সহযোগ দিলেন। সঙ্গে সঙ্গে ওনারা যে গার্ড আছে তারা সব হেল্প করে গাড়িতে ওনাদের গাড়িতে চাপিয়ে এমার্জেন্সি করে আমাদের নিয়ে আসা হলো। কিন্তু আসার পরে এখানে এসে শুনছি যে উনি আর নেই। আমাদের যে ছেলে ছিল অভিজিৎ পাল, ওখানেই সে কিছু কর্মরত কাজ করতো, আমাদের ভান্ডারি অটোমোবাইলস মার্ক সুজুকি শোরুমে কাজ করতো। হ্যাঁ, অপরজন এক্সিস ব্যাংকে ফাইন্যান্সে কাজ করতো। একটা গাড়িতে দুজন ছিল, একটা বাইকে দুজন ছিল। যে মারা গেছে তার নাম অভিজিৎ পাল। হ্যাঁ, কোথায় বাড়ি? ও বাড়ি ইয়েতে জামবনি, ধলডাঙ্গার পাশে জামবনি। আপনার নাম? ওর নাম অচিন্ত দে। দেখুন, আমি পুরুলিয়ার থেকে কলকাতা যাচ্ছিলাম। বাঁকুড়া যেই সতীঘাটা এরিয়াটা পার হয়েছি, মনে হয় ব্রিজটা ক্রস করেছিলাম। তারপরে হঠাৎ দেখছি সামনে একটা ট্রাক দাঁড়িয়ে এবং কিছু লোক চেঁচামেচি করছে। আমার মনে হয় কি মাত্র 30 সেকেন্ড আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, একদম চোখের সামনের মতো। আমি অনুভব করছিলাম সামনে কিছু একটা হয়েছে। তারপরে দেখি পিছনের চাকা তলাতে নিচে একজন তরতাজা যুবক আছে, গাড়ি একটা পড়ে আছে, আরেকজন ছিটকে পড়ে আছে। সঙ্গে সঙ্গে আমার সঙ্গে যে আমার সিকিউরিটি ব্যবস্থাতে সিআইএসএফ আছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাবো কি বারে বারে রোড অ্যাক্সিডেন্ট হলে এরা সবসময় মানুষের পাশে থাকে, মানুষের সহযোগিতা করে। আমার সঙ্গে সবসময় সিআইএসএফ জওয়ান থাকে, এরা সবসময় সহযোগিতা করে এসছে। আজকেও সেরকম তারা সেখান থেকে আমাকে সহযোগিতা করেছে, বের করে তাকে নিয়ে এসে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে আমরা ভর্তি করেছি। আমি মাননীয় আমাদের বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল মহাশয়কে ফোন করলাম। সঙ্গে সঙ্গে আমাদের মেডিকেল টিমের যা ছেলেরা তারাও এসে উপস্থিত পৌঁছেছে এবং ভর্তি করা হয়েছে। এখন দেখা যাক চিকিৎসাধীন দুজনই। बांकुड़ा से अनुप रॉय की रिपोर्ट, पीबीटीवी न्यूज़।